আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমাদের ভিডিও ২। ভিডিও ২ তে আমরা কি কভার করব? আমরা এখানে কভার করব ১ম এ থাম্ব রুল। যে রুলটা ইউজ করে তুমি আসলে অবজেক্টিভ খুব তাড়াতাড়ি আসলে করতে পারো। ওকে? কোথায় থাম্ব রুল ইউজ হয় এবং কোথায় থাম্ব রুল ইউজ হয় না সেটাও একটু তোমাদেরকে বলে দিব। ওকে? কোথায় ইউজ করতে কঠিন হয় সেটাও তোমাদেরকে একটু বলে দিব এবং আরো কিছু কাজ করব। আংশিক ভগ্নাংশের আসলে তোমাদের ৩ ধরনের আংশিক ভগ্নাংশ তোমাদের আসলে পরীক্ষায় আসে। এই ৩ ধরনের আংশিক ভগ্নাংশ এবং সহগ সমীকৃত করার যে টপিকটা ছিল তোমাদের, এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। তাহলেই তোমাদের ২য় অধ্যায়ের অলমোস্ট প্রিপারেশন রাইট মানে হয়ে যাবে তোমাদের। চলো শুরু করে দিই আমরা। আমাদের থাম্ব রুল শেখার জন্য আমাদের একটা ফাংশন দেখে নিচ্ছি। আমরা ফাংশন না, আমরা একটা আংশিক ভগ্নাংশ দেখে নিচ্ছি। যেখানে আমাদের দেওয়া আছে x/(x+1) x+2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন অবশ্যই আংশিক ভগ্নাংশে মানে তুমি প্রকাশ করার জন্য তুমি থাম্ব রুল ইউজ করতে পারবে না সৃজনশীলের ক্ষেত্রে। কিন্তু অবজেক্টিভ এর জন্য তুমি এটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো। কি করবে ভাইয়া? ধরো মনে করো তোমার কাছে এখানে x/(x+1) আছে এবং তোমার কাছে আছে হইলো x+2 আছে। এখন আমাদের সবারই তো থাম্ব আছে। থাম্ব মানে কি? আমাদের আঙুল আছে, তাই না? আমরা আঙুল দিয়ে একটা কাজ করব। আমরা আঙুল দিয়ে যেকোনো একটাকে ঢেকে দিব। ধরো মনে করো আমরা এই পাশের এটাকে ঢেকে দিলাম। x+1 কে আমরা আঙুল দিয়ে ঢেকে দিলাম। যদি ঢেকে দিই তার মানে x+1 ভ্যানিশ হয়ে গেছে। আর বীজগণিত থেকে কোনো কিছু একটা ভ্যানিশ হওয়া মানে কি? ওই ভ্যানিশ হওয়ার জিনিসটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যায় না? এখন আমরা 0 হয়ে যায় ধরলাম এবং x ইকুয়াল টু আমাদের কত ধরে ফেললাম আমরা? x ইকুয়াল টু তখন আমাদের -1 হয়ে যায়। কি হয়ে যায়? x ইকুয়াল টু -1 তার মানে x+1 কে যদি আমরা ভ্যানিশ করে দেই, আমরা চিন্তা করলাম এখানে আমাদের x+1 লিখছি কিন্তু x+1 ভ্যানিশড। হ্যাঁ, তার মানে আমাদের x এর বদলে আমরা কত বসাতে পারি? -1 বসাতে পারি। যেহেতু এটা ভ্যানিশ এইখানে আমাদের x এর মানটা বসবে না। বাকি সমস্ত জায়গায় আমাদের x এর মানটা বসবে। তার মানে এইখানে যে x এর মানটা আছে না? এই x এর মানটা হবে কত আমাদের? -1। এখানে আমাদের +2 আছে। কি আছে আমাদের? +2 আছে। আর উপরে আমাদের কি আছে? আমাদের -1 আছে। একই রকম ভাবে এই পাশে আমাদের প্লাস, আমাদের এখানে কি হবে? আমাদের দেখো আমাদের এখানে দেওয়া ছিল প্রথমেই ওই যে মনে আছে? এবার আমরা চিন্তা করব যে আমাদের এই যে x+2 আছে। কি আছে আমাদের? x+2 আছে, এটার উপর আমরা আঙুল রাখছি। আঙুল রাখার কারণে এটা ভ্যানিশ হয়ে গেছে। তার মানে এটার মান 0 হয়ে গেছে। তার মানে x এর মান কত আসবে আমাদের? -2। সো এই মানটা আমরা কোথায় বসাবো ভাইয়া? আমরা ঠিক কোথায় বসাবো? এটা তো ভ্যানিশ হয়ে গেছে। তার মানে x+2 তো আমাদের effectively ভ্যানিশড। আমরা এই x এর মানটা বসাবো আমরা শুধুমাত্র এটার মধ্যে। তার মানে -2 + 1 এর মধ্যে। এবং আমাদের উপরে যে x ছিল তার মধ্যে বসাইলাম। তাহলে আমাদের এখন টোটাল মান কি আসছে দেখো তো ভাইয়া? -1 থেকে এবং +1 যদি +2 যদি যোগ করি তখন আমাদের 1 আসে। তার মানে বেসিক্যালি x+1 এর উপরে আমাদের কি আসে? আমাদের -1 আসে। এবং আমাদের -2 আসে কার উপরে? -2 ছিল হইলো আমাদের কি x+2 এর উপরে। কিন্তু দেখো এখানে -2 + 1 মানে কি? -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু উপরেও মাইনাস নিচেও মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে প্লাস x+2 উপরে হইলো আমাদের শুধুমাত্র 2 থাকবে। এইটা হইলো আমাদের এই জিনিসটার আংশিক ভগ্নাংশ আমরা প্রকাশ করলাম কিসে ভাইয়া? আমরা থাম্ব রুলের মাধ্যমে। এখন থাম্ব রুল কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা যায় না। কোথায় ব্যবহার করা যায় না? যেখানে তোমাদের x/(x+1) x+2 এবং ধরো মনে করো আবার আসলে আমাদের আসে হলো x² + 4 আছে। বা যেখানে স্কোয়ার আছে, কিউব আছে, মানে এক্স এর ঘাত যেহেতু আমাদের 2 বা 3 এর বেশি তখন কিন্তু আমাদের থাম্ব রুল কিন্তু ইউজফুল থাকে না। ওকে? আবার যদি আমাদের রিপিটও করে, আমাদের ধর্ম করে এক্স আছে, আমাদের এখানে x+1 আছে, আমাদের x+2 আছে কিন্তু আমাদের এটা রিপিট করতেছে। সেখানে কিন্তু মূলত থাম্ব রুল ইউজ করা প্রচন্ড লেভেলের ক্রিটিক্যাল একটা বিষয়। একই সাথে তোমাকে আমি যদি বলি একটার বেশি, দেখো ভাই ২ টার বেশি আমাদের যদি ধর্ম করে x+1 এবং আমাদের x+2 আছে। এরকম যদি হয় তখনও কিন্তু আমাদের থাম্ব রুল ইউজ করার মানে প্রবণতাটা এড়ায় যেতে হবে। কারণ কি অনেক জটিল করে ফেলায় বিষয়বস্তুটাকে। কখনো যদি তোমার এরকম থাকে ধরো মনে করো আমাদের উপরে এবং নিচে। দেখো ভাইয়া উপরে এবং নিচে, দেখো নিচে ২ টা উৎপাদক থাকবে, তাও আবার একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং রিপিট না হবে। এমন ক্ষেত্রে আমরা থাম্ব রুলটা ইউজ করার ট্রাই করব। এছাড়া আমরা এই রিস্কটা কিন্তু নিব না। এই শর্টকাট ইউজ করে আমরা মূলত ভুল করার দিকে আগে যাব না। ওকে? চলো আমরা পরেরটায় চলে যাই। আমাদের এক ধরনের ম্যাথ আসে যেখানে আমাদের কি করা লাগে? সহগ সমীকৃত করা লাগে। আর একটা জিনিস যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হয় সেটা হলো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের উপরে এবং নিচে আমাদের ঘাতটা সমান। উপরে এবং নিচে আমাদের কি সমান ভাইয়া? আমাদের ঘাতটা সমান। দেখো ভাইয়া এই যে সর্বোচ্চ ঘাত উপরে সমান নিচেও সমান, মানে লব হরে ঘাতগুলো আমাদের পরস্পর সমান, সর্বোচ্চ ঘাত সমান। তার মানে এই জিনিসটাকে আমাদের এখন করতে হলে কি করা লাগবে সে স্টেপ বাই স্টেপ প্রসেসে আমরা আগাবো। x⁴ - 16 প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের নিচে যেটা আছে x⁴ - 16 এইটাকে আমাদের কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যদি উৎপাদক বিশ্লেষণ করি আরেকটা পেজে করি, আমাদের ধরো x⁴ - 16 এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাই এরকম x² হোল স্কোয়ার মাইনাস 16 মানে কি 4 স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 4।
এভাবে করে লিখতে পারি। এখন এই জিনিসটাকে আবার ভাঙা যায়, যেটাকে আমি ভেঙে লিখতে পারি এক্স প্লাস ফোর, এক্স মাইনাস ফোর, এবং আমাদের সাথে সাথে এখানে কি আছে, আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর আছে। সো আমরা যদি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন কে কি করি ভাইয়া, ও ফোর হবে না, এখানে আমাদের টু হবে, কিন্তু ভাই টু হবে। আচ্ছা এক মিনিট, আমরা একটু চেঞ্জ করতে হবে, এখানে এখানে ফোর হবে কিন্তু এখানে আমাদের টু হবে, দুই দুগুণী চার। ওকে, দুই দুগুণী চার, একটু আমরা চেঞ্জ করে নেবো জিনিসটা। সো আমাদের এখন দেখো আমাদের তাহলে মানে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন কে আমরা লিখতে পারবো এক্স প্লাস টু, এক্স মাইনাস টু, এবং এখানে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস ফোর, এভাবে করে লিখে দিব। একবার যখন লেখা শেষ হয়ে যাবে আমরা এই জিনিসটাকে আমরা এখানে বসায় দিই, আপাতত বসায় দিই। টু এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই আমাদের ডিভাইডেড বাই কি লিখবো আমরা, এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এক্স মাইনাস টু, এবং আমাদের এখানে কি থাকবে এক্স টু দি পাওয়ার ফোর কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর। এটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাচ্ছি, এটা হলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি করতেছি পাচ্ছি আপাতত। সো একটু তোমাকে এখানে একটু বলে দিই, ভালো করে একটু শোনো ভাইয়া, ভালো করে যে জিনিসটা শুনবা সেটা হলো ভাইয়া, আমাকে দেখো ভাইয়া, উপরে সর্বোচ্চ ঘাত এবং নিচের সর্বোচ্চ ঘাত সমান হওয়ার কারণে আমাদের এইটাকে যদি আমরা এটাকে যদি আমরা ওই যে মনে আছে আমরা যদি এই স্টাইলে ফালাইতে চাই, আমরা যথেষ্ট ধরে নিতে চাই বা সেট আপ করতে চাই, বা মানে আমরা কি যেন বলতাম এটাকে আমরা বলতাম যদি আসলে আমরা কোনো একটা খোলসে ফালাইতে চাই, তাহলে যে জিনিসটা করতে হবে আমাদের উপরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটাকে নিচের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ, যেটা ছিল আমাদের মূলত এক্স টু দি পাওয়ার ফোর, সেটাকে দ্বারা ভাগ করলাম, এবং তারপরে বাকি যা কিছু আছে প্রত্যেকটি উৎপাদককে আলাদাভাবে আগের মতো করেই লিখে নিব। তার মানে এ ডিভাইডেড বাই এক্স প্লাস টু, বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, কিন্তু এখানে একটু চেঞ্জ হবে, যেহেতু আমাদের নিচে এক্স স্কোয়ার প্লাস ফোর আছে, তার মানে আমাদের এখানে হবে সি এক্স প্লাস। ওকে, মাথায় আছে আশা করি সবার। এর পরের লাইনটা কি ভাইয়া, এর পরের লাইনটা তুমি আমাকে বলবো ভাইয়া, পরের লাইনটা হলো এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস টু। একটা কাজ করবো আমরা, উপরে নিচে আমাদের এক্স প্লাস মানে উপরে নিচে আমাদের হর দ্বারা গুণ করে দিব, আমাদের এই হর দ্বারা উপরে নিচে গুণ করে দিব। যদি গুণ করি তার মানে বাম পাশে আমাদের শুধুমাত্র এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আসে, এবং ডান পাশে আমাদের আসে, দেখো ভাইয়া, এক্স টু দি পাওয়ার ফোর এবং এক্স টু দি পাওয়ার ফোর কাটা দিয়ে শুধুমাত্র এখানে টু আসে, তার মানে টু এর সাথে আমাদের কি পুরাটা গুণ যাবে, তার মানে টু ইন্টু আমাদের কি আসবে, আমাদের বলতো এক্স প্লাস টু, এক্স মাইনাস টু, এবং এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর আসবে। ওকে, এক্স স্কোয়ার প্লাস ফোর আসবে, ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া আমাদের, ইজ ইকুয়াল টু না, ইজ ইকুয়াল টু অবশ্য না, মাথায় রেখো ইজ ইকুয়াল টু না, আমাদের এখানে হবে হইল প্লাস, হ্যাঁ প্লাস এ, দেখো এখানে কিন্তু তিনটা চিহ্ন ভুলে গেছিলাম আমি, এ এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, একই রকম ভাবে বি এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর, একই রকম ভাবে এখানে হবে হইল আমাদের সি এক্স প্লাস ডি, এর সাথে গুণ অবস্থা থাকবে আমাদের কত, আমাদের সাথে গুণ অবস্থা থাকবে হলো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এইটাকে আমরা একটা সমীকরণ ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, একটা সমীকরণ ধরে নিচ্ছি। ধরো মনে করো উপরেটা আমাদের সমীকরণ এক থাকলে এটা হলো আমাদের সমীকরণ দুই। এবার কি করবো, আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো। ফর এক্সাম্পল আমি এক্স এর মানটা বসাইলাম, ধরো মনে করো কত, এক্স এর মানটা আপাতত চিন্তা করে একদম খুব সুন্দরভাবে চিন্তা করে আমরা আপাতত বসাইলাম, ধরো জাস্ট আমরা এর মানটা বের করতে চাই আপাতত, সো এর মানটা বের করতে চাই, সো আমরা এক্স এর মানটা আপাতত মাইনাস টু বসাইলাম, কি বসালাম আমরা মাইনাস টু। যদি বসাই দেখো এখানে মান কত আসে ভাইয়া, টু ইন্টু মাইনাস টু টু দি পাওয়ার ফোর, তার মানে বেসিক্যালি এটার মান এসে পড়বে হইলো সিক্সটিন ইন্টু টু, মানে হইলো 16 দুগুণী 32 আসবে। এখানে আসবে হইলো কত আমাদের, এখানে আসবে হইলো টু ইন্টু এই পুরোটুকু যেহেতু জিরো হয়ে যাবে, এবং এইখানে আমাদের দেখো ভাইয়া মাইনাস টু হয়ে যাবে আমাদের ফোর, কত হয়ে যাবে আমাদের ফোর, এ টু দি এ ইন্টু ফোর ইন্টু, দেখো এক মিনিট, এ ইন্টু আমাদের কি হবে মাইনাস ফোর হবে, এবং এইখানে আমাদের দেখো মাইনাস টু স্কোয়ার মানে কি ফোর, মানে এখানে হয়ে যাবে আমাদের এইট। ওকে, একই রকম ভাবে বাকি সমস্ত কিছু এখানেও জিরো হয়ে যাবে, এইখানে খেয়াল করে এখানেও আমাদের জিরো হয়ে যাবে আলটিমেটলি। সো আমাদের বাকি সমস্ত কিছু জিরো হয়ে যাওয়ার কারণে আমাদের এটা আসলো যে আমাদের মানটা আসলো আলটিমেটলি এ ইন্টু মাইনাস ফোর ইন্টু এইট। সো আমাদের বেসিক্যালি চারাটা কত আমাদের 32, আমরা জানি মাইনাসের 32, সো 32 ডিভাইডেড বাই মাইনাসের 32 আমরা লিখে ফেললাম। তার মানে এর মান কত দাঁড়ায় ভাইয়া বলতো, এর মান দাঁড়ায় হলো আমাদের মাইনাসের ওয়ান। আমরা কিন্তু এটা পেয়ে গেছি, এর মান আমাদের বের হয়ে গেছে।
এরপরে আমরা এক্স এর মান আর কি বসাইতে পারি, এক্স এর মান কিন্তু আমরা 2 বসাইতে পারি, এক্স এর মান কি বসাইতে পারি, 2 বসাইতে পারি। যদি এক্স এর মান 2 বসা দিই তাহলে কি করা যায়, এক্স এর মান যদি 2 বসায় দেয় তাহলে এখানে দেখো আমাদের 16 দুগুণী 32 আসে এবং আমাদের বাকি সব জায়গায় এখানে 0 আসবে, এখানেও 0 আসবে, আমাদের শুধুমাত্র এইখানে দেখো 2 দুগুণী 4 কত আসবে আমাদের b ইন্টু 4 গুণন আমাদের এখানে দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 4 আর 4 8 হয় আমাদের, কত হয় আমাদের 8 হয়, তার মানে 4 আটা 32, আর এই বাকি জায়গায় তো সব জায়গায় 0ই হয়ে যায়, ওকে সব জায়গায় 0 হয়ে যায়। 32 তার মানে b ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে 1 আসে, কিন্তু b ইজ ইকুয়াল টু কি আসে আমাদের 1 আসে। এর মান ডান, b এর মান ডান, এবার আমাদের c x এবং d এর মান দরকার। সো এখন সিম্পলি যদি এই কাজটা করি, এই কাজটা করি যে আমাদের x এর মান অনেকেই করে এখানে আমাদের সহগ সমীকৃত করে নেয়, অনেকে আমাদের সহগ সমীকৃত করে না, সহগ সমীকৃত জিনিসটা আমরা হয়তোবা পরের স্লাইডে হয়তোবা বুঝাইতাম, এখানে হয়তোবা আমি সহগ সমীকৃত করাটা বুঝাইতাম, বাট কথা হলো এখানে বুঝে ফেলি, এখানে বুঝে ফেলাই। সো আমি একটা কাজ করব ভাইয়া, যে আমি বলবো যে এক্স কিউবের সহগ সমীকৃত করে, এক্স কিউব এর সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে। সো এক্স কিউবের সহগ সমীকৃত করার মানেটা কি ভাইয়া, এটা একটু বোঝো ভাইয়া। মানে কি বাম পাশে এক্স কিউবের যে সহগ এবং ডান পাশে যে এক্স কিউবের সহগ, পুরো সমীকরণের মানে 2 নম্বর সমীকরণে বাম পাশের এক্স কিউবের সহগ এবং ডান পাশের এক্স কিউবের সহগগুলোকে আমরা বলবো সমান। এখন আমাকে একটু বলতো বাম পাশে কি এক্স কিউবের কোনো সহগ জাতীয় কোনো পদ আছে? নাই। যেহেতু এক্স কিউবের সহগজনিত কোনো বাম পাশে পদ নাই, তার মানে বাম পাশে এক্স কিউবের সহগ কত আমাদের 0, কি আমাদের 0, ওকে। এবং ডান পাশে এক্স কিউব জনিত পদ কোনটা ভাইয়া, একটু দেখো তো ভাইয়া। আমাদের এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে কিন্তু দেখো এই যে আমাদের 2 দেখো একটু ভালো করে, যে আমাদের 2x এবং x এখানে কিন্তু আলটিমেটলি দেখো আমাদের কি আসে, এখানে আমাদের আলটিমেটলি x টু দি পাওয়ার 6 আসে, ওকে এবং না সরি x টু দি পাওয়ার 4 আসবে, ওকে। সো আলটিমেটলি এইখানে কিন্তু আমরা কোনো ধরনের মান তেমন একটা পাবো না। কিন্তু পরেরটা একটু চলে যাও আমাদের x ইন্টু এক্স কিউব, তার মানে এখানে বেসিক্যালি আমাদের বলছে আমাদের a, বেসিক্যালি আমাদের এখানে a বলছে, এবং আমাদের পরেরটা কি বলবো দেখো তো ভাইয়া, পরেরটা বলবে আমাদের দেখো আমাদের বিও কিন্তু এখানে চলে আসবে, কি আসবে আমাদের বিও কিন্তু এখানে খুব সহজেই চলে আসবে। সো আমরা বিটা বসায় দিই, তারপর আমাদের বিটাও এখানে ইনক্লুড হয়ে গেছে। এখন দেখো তো আমাদের এখানে সি এবং ডি এর মধ্যে কোনটা ইনক্লুডেড হয়ে যায় এবং কোনটা ইনক্লুডেড হয় নাই, একটু বের করতে পারবে? তোমরা কি একটু বের করতে পারবে? দেখো ভাই আমাদের সি এর এখানের মধ্যে শুধুমাত্র সি কিন্তু ইনক্লুডেড হয়, কারণ দেখো এখানে এক্স এবং এক্স স্কোয়ার এবং এখানে সি, তার মানে সি এক্স কিউব আসে, তার মানে প্লাস সি এসে পড়বে। এখন তার মানে এই জিনিসটা থেকে আমরা লিখতে পারবো এ এবং বি এর মানটা বসায় দিই, তার মানে 0 ইজ ইকুয়াল টু এর মান কত আমাদের, এর মান হলো মনে আছে এর মান হলো -1, বি এর মান কত আমাদের, বি এর মান কত আমাদের, এর মান হলো আমাদের -1, বি এর মান কত আমাকে বলতে পারবে? বি এর মান হইলো আমাদের +1, বি এর মান কত আমাদের +1, ওকে। তার প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার মানে সুতরাং আমাদের সি এর মান কত হয় ভাইয়া, সি এর মান হলো আমাদের 0 হয়, সি এর মান কত হয় আমাদের 0 হয়। তার মানে এখন যদি আমি এক্স স্কোয়ারের সহগ নিয়ে নিই, দেখো ভাই আমি এখন যদি এক্স স্কোয়ারের সহগ নিয়ে নিই, এর সহগ বলতো বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত, বাম পাশে অ্যাজ ইউজুয়াল এক্স স্কোয়ারের কোনো মান নেই বা এক্স স্কোয়ার জনিত কোনো পদ নেই, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত বলতে পারবো আমরা এখানে, বা স্কোয়ারের সহগ হইলো আমাদের এখানে খুব সিম্পলিফাই করলে বাম পাশে 0, ডান পাশে এক্স স্কোয়ারের সহগটা একটু আমরা দেখবো। ডান পাশে আমাদের এক্স স্কোয়ারের সহগ তুমি যদি ভালো করে একটু দেখো, আমাদের সেটা আসে হলো আমাদের 2a, কত আসে আমাদের a, 2a মাইনাস 2b। দেখো ভাই কিভাবে ভাইয়া, দেখো ভাই আমাদের এর সাথে যখন আমাদের 2 গুণ হয় এবং মাইনাস এক্স স্কোয়ার গুণ হয় তাহলে -2a হয়, কি আসে আমাদের -2, এখানে মূলত আমাদের আসবে হইলো আমাদের -2a। এবং এখানে দেখো আমাদের এই যে b এর সাথে আমাদের কি হয় 2 গুণ হয় এবং আমাদের এক্স স্কোয়ার গুণ হয়, ঠিক আছে। তবে তখনই আমাদের b থাকে, কিন্তু তখনই আমাদের এখানে 2b থাকে, কি থাকে আমাদের 2b থাকে, ওকে। আর এইখানে আমাদের কিন্তু আমাদের কি আসবে ভাইয়া বলো তো, এখানে আমাদের শুধুমাত্র কি এসে পড়ে, খেয়াল করো ভাইয়া, এখানে শুধুমাত্র আমাদের d এসে পড়ে, কারণ কি d এর সাথে আমাদের x এবং x গুণ হয়, যে আমাদের শুধুমাত্র d এসে পড়বে। সো আলটিমেটলি আমরা বলতে পারবো যে আমাদের দেখো এর মান কত, এর মান হলো আমাদের পাইছিলাম আমরা -1, মাইনাসে মাইনাসে +2 হয়ে যেত, এবং বি এর মান কত আমাদের 1, তার মানে কি আমাদের কত হয়ে যেত ভাইয়া, আমাদের 2 হয়ে যেত, তার মানে 2 + 2 মানে 4, তার মানে ডি এর মান হবে আমাদের আলটিমেটলি কত আমাদের -4, ওকে। ডি এর মান কত হবে -4। এখন এই মানটাই একদম শুরুতে যেটা আমরা বের করছিলাম ওখানে আমরা বসাই দিই। এই জিনিসটাকে একটু মডিফাই করে পরবর্তী লাইনে যদি আমি লিখে দিই, পরবর্তী লাইনে একটু মডিফাই করে লিখে দিই, তোমরা আসলে নিজেদের মতো করে লিখে নিও, ঠিক আছে। আমাদের এই জিনিসটাকেই মডিফাই করে ঠিক পরবর্তী লাইনে পরবর্তী পেজে আমি এভাবে লিখতাম যে ভাইয়া, যে আমাদের মূলত পুরো মানটাকে আমরা একসাথে করে লিখবো
এইভাবে যে আমাদের একদম লাস্টে কিন্তু লিখে দিই অবশ্যই, সেখানে আসলে সমান সমান 3 নাম্বার 3টা চিহ্ন থাকবে না, আমাদের একটা প্রপার সমান সমান চিহ্ন আসবে। কি কি আসবে আমাদের? প্রথমে যেটা আসবে সেটা হলো আমাদের এইটা, যে আমাদের একটা 2 আসবে। এরপরে আমাদের কাছে আসবে x+2। কি আসবে? x+2, x+2 এর উপরে থাকবে, x+2 এর উপরে যেহেতু a ছিল আমাদের -1 থাকবে। এবং x-2 এর উপরে থাকবে কি আমাদের বলো তো? x-2 এর উপরে থাকবে আমাদের জাস্ট 1। এবং আমাদের এখানে c এবং d এর মানের উপরে কি থাকবে আমাদের? দেখো ভাই কি বলছিলাম আমরা? x² + 4, এটার উপরে আমাদের cx + d থাকে। আগে বলো তো c এর মান কত? 0। যেহেতু c এর মান 0, তার মানে x এর সহগটা গায়েব হয়ে যাবে। এবং d এর মান কত আমাদের? -4, তার মানে অ্যান্সার আসবে -4। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার। আরো সুন্দর করে তোমরা নিজেরাই লিখতে পারবে। ওকে, চলো এরপরটা চলে যাই আমরা। এখন এইটা দেখো, এই আংশিক ভগ্নাংশের এই পার্টটায় কি হবে ভাইয়া? এই পার্টটায় কি হয়? এখানে দেখো আমাদের দেওয়া আছে 2x⁴ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে x⁴ -16 দেওয়া আছে হলো নিচে, আগেরটার মতোই সবকিছু। দেখো ভাই, আগেরটার মতোই, লিটারালি আগেরটার মতো সবকিছু। ঠিক আছে? সরি, আগেরটাই অ্যাকচুয়ালি, ওটা আগেরটাই ছিল। দুইবার হয়েছিল, আমি খেয়াল করিনি। ওকে, এবার এটা দেখো, এইটা একটা আংশিক ভগ্নাংশ, যেখানে আমাকে বলছে উপরের ঘাতটা আমাদের নিচের ঘাতের থেকে বেশি। উপরের ঘাতটা আমাদের নিচের ঘাত থেকে বেশি, তার মানে কি x³ + 2x² + 1 ডিভাইডেড বাই x² + 2x - 3। ঠিক আছে? এই জিনিসে আমাদের প্রথম যে কাজটা হবে, নিচেরটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একই রকম ভাবে আমরা আগেরটার মতো করে এখানেও আমরা উৎপাদকে বিশ্লেষণটা করি। কি হবে আমাদের? x² + 2x, কি হবে আমাদের? x² + 2x - 3 = 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি থাকে ভাই বলো তো? x², দেখো এটাকে আমরা প্রকাশ করতে পারি না, 3x - x - 3 = 0। তার মানে x কমন নিলে x + 3, -1 কমন নিলে x + 3 = 0। তার মানে আমি বলতে পারি এটাকে x + 3, x - 1 = 0। তার মানে দুইটা উৎপাদক তুমি পাইছো আশা করি। তুমি দুইটা উৎপাদক পাইছো আশা করি। ঠিক আছে? আমরা জাস্ট এই জিনিসটাকে এখানে নিয়ে যাবো। দুইটা উৎপাদক নিয়ে যাবো। একটা উৎপাদক কি আমাদের x + 3, আর একটা হলো x - 3। x + 3 এবং x - 1। ওকে? উৎপাদক নিয়ে গেলাম এবং উপরটাকে আমাদের জাস্ট আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যেহেতু ভাইয়া, যেহেতু আবার বলতেছি ভাইয়া, যেহেতু ভাইয়া উপরে আমাদের এক ঘাত বেশি আছে, আমাদের কি করতে হবে ভাইয়া? আমাদের নিচে যা আছে এই জিনিসটাকে আমাদের উপরে লিখতে হবে। নিচে যা আছে এই জিনিসটাকে আমাদের উপরে প্রথমে লিখতে হবে। আবার বলতেছি, আমাদের এক ঘাত যদি উপরে বেশি থাকে, নিচে যা আছে ওই জিনিসটাকে উপরে লিখবো। লেখার পরে কি করবো ভাইয়া? লেখার পরে কি করবো? আমাদের উপরের এই জিনিসটা বানাইতে হবে, যা উপরে আছে ওই জিনিসটা বানাইতে হবে। যদি বানাইতে চাই, কি দিয়ে গুণ দিতে হবে ভাইয়া? এখানে x³ ছিল তাই না? তার মানে অবশ্যই একটা x দ্বারা গুণ দিতে হবে। যদি গুণ দেই তাহলে একটু দেখো, আগে এই দেখো, এটা হলো কি বেসিক্যালি আগে এটার না, বেসিক্যালি আগে এইটা না। এখন এইটাকে যদি আমি x দ্বারা গুণ দিই তাহলে কি আসে? এভাবে রাফ করে নিবা, এটা কিন্তু রাফ করে নিবা, ঠিক আছে? যদি গুণ দিই তাহলে কি থাকে? x গুণ দিলাম, আসবে হলো x³ + 2x² - 3x। সো আমাদের এইখানে কি কি আছে এর মধ্যে? এইটা আছে, ঠিক আছে? এইটা আছে। কিন্তু এই যে -3x, এটা অতিরিক্ত এসে পড়ছে না? এখন এই অতিরিক্ত জিনিসটাকে যদি সাবডিউ বা এটাকে যদি সরাই দিতে চাই, আমাদের অবশ্যই কি +3x যোগ করতে হবে। কি করতে হবে? +3x দ্বারা যোগ করতে হবে। এইজন্যই আমরা এই জিনিসটার সাথে আমরা কি করব? +3x যোগ করব। এবং আমাদের অবশিষ্ট কি থাকে? আমাদের 1 থাকে। এই 1 টাকেও আমরা নিয়ে আসবো এখানে। 1 টাকেও আমরা নিয়ে আসবো। সো আল্টিমেটলি এখন যদি আমি এটাকে ভাগ করি, যে ভাই এরকম যে x + 3, x - 1, এই জিনিসটাকে আমরা যদি ভাগ করি x + 3 এবং x - 1 দ্বারা, এবং এটাকে যদি যোগ করি যে 3x + 1 ডিভাইডেড বাই x + 3 x - 1, দেন আমি তোমাকে বলবো দেখো, এটা এবং এটা কাটা, এটা এবং এটা কাটা। তোমার আল্টিমেটলি মানটা কি আসে? x আসে। এখানে আসে আমাদের 3x + 1, এখানে আসে হলো আমাদের x + 3, এখানে আসে হলো আমাদের x - 1। এখন তুমি শুধুমাত্র এই পার্টটুকুকে যদি সামহাও আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারো, তাহলে কিন্তু তোমার ম্যাথ শেষ। তো আমি এখন যে কাজটা করব সেটা হলো ওই পার্টটুকু নিব, 3x + 1 নিব এবং x + 3 নিব এবং আমরা x - 1 নিব। এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করব। সো এইখান থেকে আমরা কোথায় যাই? আমরা প্রথমে এটাকে তো নরমাল উপায়েই করা যায়, a ডিভাইডেড বাই x + 3, এখানে হবে আমাদের b ডিভাইডেড বাই x - 1।
তুমি জানো বাকিটা কিভাবে আগাবে, একটা কাজ করি আমি, আমি এইটাকে আমি তোমরা তো করতে পারবে না, বাট আমি এটাকে জাস্ট শর্টকাট করার জন্য, জাস্ট একদম সিম্পলিফাই বা শর্টকাট করার জন্য আমি এখানে জাস্ট ওই থাম্ব রুলটা ইউজ করি, যেটা একদম ভিডিওর শুরুতে শিখেছিলাম, ঠিক আছে? থাম্ব রুলটা ইউজ করে যদি এটাকে করি তাহলে কি হইতো ভাইয়া বলো তো? এটাকে তুমি অবশ্যই থাম্ব রুল দিয়ে করতে পারবে না, বাট আমি করে দিচ্ছি আপাতত, যেহেতু আমাদের জিনিসটা অনেক সিম্পলিফাইড হয়ে গেছে। সো এই জিনিসটাকে আমরা করবো এইভাবে যে আমাদের ধর্ম মনে করে x+3 এর উপরে থাম্ব রাখলাম আমরা, তার মানে x+3 আমাদের এখানে ইনভিজিবল। ওকে, কিন্তু x-1 আমাদের ভিজিবল, তার মানে x+3 এর উপর যদি ইনভিজিবল হয় তার মানে x এর মান কত আমাদের -3 বসাইতে হবে। কি বসাইতে হবে? -3। তার মানে -3 -1 উপরে আমরা বসাবো 3 ইন্টু -3 প্লাস 1। ওকে, একই রকম ভাবে আমরা এইখানে বসাবো আমাদের, দেখো x-1 তার মানে x এর মান কত আমাদের 1, x এর মান কত আমাদের 1, তার মানে আমাদের x-1 কি আমাদের গায়েব, এটা আসলে আমাদের আমরা আসলে নাই, এটা এখানে নাই। সো আমাদের কি বসবে, আমাদের x-1 1 বসবে, তার মানে 1 প্লাস 3 বসবে, উপরেও আমাদের কি বসবে, x-1 1 বসবে। ঠিক আছে, যদি বসায় দিই তাহলে আমাদের আলটিমেট মানটা কি আসে দেখো তো ভাইয়া, এখানে আমাদের এখানে আসে -3 -1 মানে কি -4, উপরে দেখো -9 প্লাস 1 তার মানে কি আমাদের -8, -8 কে যদি -4 দ্বারা ভাগ দিই কত থাকে, 2 থাকে, তার মানে x+3 ডিভাইডেড বাই আমাদের কি, সরি x+3 না, আমার কি লিখতেছি, x+3 নিচে লেখা উচিত ছিল, তার মানে আমাদের কি লেখা লাগবে, x+3 নিচে আছে আমাদের, উপরে আমাদের যেহেতু আমাদের কি আছে, 8 আছে না, এখানে -8 ছিল এবং নিচে আমাদের -4, তার মানে অবশ্যই 2 থাকবে। আর এখানে আমাদের কত, 3 আর 1 4, আমাদের 3 আর 1 4 থাকবে। আর এখানে দেখো তো, তুমি বুঝতে পারছো 4 আছে, 3 আর 1 4 আছে, উপরে 4 আছে, নিচেও 4 আছে, 4 4 কাটা, তার মানে 1/x-1 থাকবে। ওকে, সো আলটিমেটলি যদি এটার পরের লাইন লেখা লাগে, এই জিনিসটা পরের লাইন লেখা লাগে, তাহলে সেটা হবে x প্লাস কি হবে আমাদের 2/x+3 প্লাস 1/x-1, এইটা হবে আমাদের সেই ফাইনাল অ্যান্সার। সো আমাকে একটু অবশ্যই জানাও তোমরা যে কার কার এই অ্যান্সারটা, এই সেম লেভেলের অ্যান্সারটা আসছে এবং কে কে এই সেম জিনিসটা করতে পারছো, ঠিক আছে? আমি জানি এই ধরনের যে ম্যাথগুলো আসে সেগুলো আসলে খুবই ইজি এবং আসলে টলারেবল হয়, ম্যাক্সিমাম মানুষের জন্য খুবই টলারেবল হয়। ভাইয়া তারপর তোমাদেরকে বলবো ভাইয়া, যখনই আমাদের এই জিনিসগুলো আসবে আমরা ট্রাই করব, সবাই ট্রাই করবো ম্যাথটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে করার। ওকে, অনেকের অনেক বেশি কাটাছিড়া হয়, অনেকের অনেক বেশি এটা হয় ওইটা হয়, এই জিনিসটা কনফিউজ করবে না। আর ভালো একটা মেন্টাল স্টেপ নিয়ে পরীক্ষার হলে যাবা। এতে কি হবে ভাইয়া, দুইটা জিনিস হয় যে প্রথমত তুমি তোমার মধ্যে ক্লিয়ারেন্স থাকে যে আসলে তুমি এটা পারবা এবং তোমার এটা জিনিসটা হবে। ওকে, দ্বিতীয় যে জিনিসটা হয় যে ভাইয়া, তোমার এত বড় কম্পিটিশনের মাঝখানে তোমার কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা খুবই 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 কমে যায়। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, ভিডিও শুরু থেকে আমরা আংশিকভাবে যে অংশটা কভার করতে পারছি ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ঠিক নেক্সট ভিডিওতে।